গত কয়েকদিনে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউতার সীমান্ত দিয়ে প্রায় ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী ঢুকে পড়ার ঘটনায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। সিউতায় নিযুক্ত স্পেন সরকারের প্রতিনিধি এমন তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রোববার সিউতার উপকূল থেকে আরও ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পেনের কর্তৃপক্ষ বলছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিবাসী ঢলের পর এখন পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষকে স্বাস্থ্য সেবা দিতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো থেকে সাঁতরে সিউতায় প্রবেশের চেষ্টা করার সময় ডুবে যাওয়া ৭২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশ ঠেকাতে স্পেনের কর্তৃপক্ষ শনিবার তারাজাল সীমান্ত এলাকায় ৫০০ মিটার দীর্ঘ একটি সমুদ্র প্রতিবন্ধক স্থাপন করেছে। অভিবাসন সংকটের পর সিউতাই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। তবে শহরে অবস্থানরত অভিবাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিবাসীদের কয়েকটি দলকে তারাজাল সীমান্ত ক্রসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দিয়ে তারা মরক্কোতে ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সিউতা থেকে প্রায় ২২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত স্পেনের আরেকটি ছিটমহল মেলিলাতেও সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। সেখানে সীমান্ত বেড়ার কাছে অবৈধভাবে প্রবেশের চেষ্টা শনাক্ত করার পর বেনি এনজার সীমান্তে ক্রসিংয়ে যান চলাচল সাময়িকভাবে ধীর করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে যান চলাচল ও পথচারী চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। স্পেনের ন্যাশনাল সিকিউরিটি অফ হেলথ ম্যানেজমেন্ট জানিয়েছে, সিউতায় চিকিৎসা নেওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১,১৪৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে স্পেনের মূল ভূখণ্ডে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে বৃহস্পতিবার ৫০,০০০-এরও বেশি অভিবাসী অবৈধভাবে সিউতায় প্রবেশ করেছেন। তাদের অনেকেই এখন মরক্কোর দিকে ফিরে যাচ্ছেন। এদিকে চলমান অভিবাসন সংকট নিয়ে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের বিচার ও স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।